আপনার পকেটে টাকা নেই, ব্যাংক ব্যালেন্স কম, মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ হয়ে যায়। আপনি যতই পরিশ্রম করুন মনে হয় টাকা যেন আমার হাতে এসেও থাকতে চায় না। আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এমন 5টি জিনিসের কথা বলবো যেগুলো আপনার কাছে থাকলে শুধু টাকা উপার্জনের সুযোগই বাড়বে না, আপনার চিন্তা ভাবনাও বদলে যাবে। আর সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 5টি জিনিস কিনতে আপনার প্রচুর টাকা লাগবে না। এগুলো কোনো দামি জিনিস নয়, এগুলো হলো আপনার চরিত্র, অভ্যাস এবং বুদ্ধির কিছু শক্তি। প্রাচীন ভারতীয় নীতিবিদ চাণক্যের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি, ধনী হওয়ার শুরুটা পকেট থেকে নয়, শুরু হয় মানুষের মস্তিষ্ক ও অভ্যাস থেকে। একজন দরিদ্র মানুষ যদি ধনীর মতো চিন্তা করতে শেখে, নিজের ভুল নিয়ন্ত্রণ করতে শেখে এবং সুযোগকে কাজে লাগাতে শেখে, তাহলে তার পরিস্থিতি বদলানোর সম্ভাবনা তৈরি হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সূত্রটি এমন একটি বিষয় নিয়ে যেটা অধিকাংশ মানুষ জানে, কিন্তু খুব কম মানুষ তার জীবনে প্রয়োগ করে। নাম্বার 1, জ্ঞানের পুঁজি। প্রথমে যে জিনিসটি সবসময় আমাদের সঙ্গে রাখতে হবে সেটি হলো জ্ঞানের পুঁজি। টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা একদিন বন্ধ হয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, এমনকি জীবনের কঠিন পরিস্থিতিতে আপনাকে আবার শূন্য থেকেও শুরু করতে হতে পারে। কিন্তু আপনার অর্জন করা জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না। ধরুন একজন মানুষের আজ সমস্ত টাকা পয়সা হারিয়ে গেল, তার ব্যবসা বন্ধ হয়ে গেল, তার সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু যদি তার কাছে জ্ঞান থাকে, কোনো কাজের দক্ষতা থাকে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ক্ষমতা থাকে, তাহলে সে আবার নতুন করে শুরু করতে পারবে। কারণ টাকা হারালে টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু টাকা উপার্জন করার জ্ঞান না থাকলে, হাতে টাকা থাকলেও তা ধরে রাখা কঠিন। তাই প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি নতুন কি শিখলাম? হতে পারে একটা নতুন দক্ষতা, একটা নতুন ব্যবসার ধারণা, একটা নতুন প্রযুক্তি, একটা নতুন ভাষা, নতুন কোনো কাজ শেখা, অথবা নিজের পেশার সঙ্গে সম্পর্কিত এমন কোনো জ্ঞান যা ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, দরিদ্র মানুষ অনেক সময় শুধু টাকা খোঁজে, কিন্তু বুদ্ধিমান মানুষ টাকা তৈরি করার ক্ষমতা খোঁজে। আপনি যদি সত্যিই আপনার আয় বাড়াতে চান, তাহলে শুধু এই প্রশ্ন করবেন না, আমি কিভাবে টাকা পাবো, বরং নিজেকে প্রশ্ন করুন, আমি এমন কি শিখতে পারি, এমন কি দক্ষতা অর্জন করতে পারি যার জন্য মানুষ আমাকে টাকা দিতে রাজি হবে। কারণ বাজারে আপনার মূল্য অনেক সময় আপনি কত ঘন্টা কাজ করছেন তার উপরে নির্ভর করে না, বরং আপনি মানুষের জন্য কতটা মূল্য তৈরি করতে পারছেন তার উপর আপনার আয়ের সুযোগ অনেকটাই নির্ভর করে। তাই আজ থেকেই জ্ঞানকে আপনার সবচেয়ে বড় সম্পদ হিসাবে দেখুন। টাকা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু জ্ঞান থাকলে টাকা আপনার পকেটে আনার ক্ষমতাও আপনার মধ্যে থাকবে। মনে রাখবেন, টাকা হারালে আপনি গরিব হতে পারেন, কিন্তু জ্ঞান হারালে আবার ধনী হওয়ার পথটাই হারিয়ে ফেলবেন। তাই প্রতিদিন কিছু না কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান এবং নিজের জ্ঞানকে এমন একটি সম্পদে পরিণত করুন যা সারা জীবন আপনার সঙ্গে থাকবে। নাম্বার 2, সঞ্চয়ের অভ্যাস। দ্বিতীয় যে জিনিসটি সবসময় আপনার সঙ্গে রাখতে হবে সেটি হলো সঞ্চয়ের অভ্যাস। আপনি যত টাকাই আয় করুন না কেন, যদি মাসের শেষে তার পুরোটা খরচ হয়ে যায়, তাহলে আপনার আয় যতই বাড়ুক আপনি কখনোই সত্যিকারের আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবেন না। ধরুন একজন মানুষ মাসে 20,000 টাকা আয় করেন, আর অন্যদিকে একজন মানুষ 50,000 টাকা আয় করেন। দেখতে গেলে দ্বিতীয় ব্যক্তি সবচেয়ে সফল মনে হবে, কিন্তু যদি 20,000 টাকা আয় করা মানুষটি নিয়মিত নিজের আয়ের একটি অংশ সঞ্চয় করেন, আর 50,000 টাকা আয় করা মানুষটি প্রতি মাসে পুরোটাই খরচ করে ফেলেন, তাহলে কয়েক বছর পর প্রথম ব্যক্তির আর্থিক ভিত্তি বেশি শক্তিশালী হতে পারে। কারণ ধনী হওয়ার অর্থ শুধু বেশি টাকা আয় করা নয়, আয় করা টাকা থেকে কিছুটা ধরে রাখার ক্ষমতাও ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ গুণ। অনেক মানুষ আয় বাড়ালেই নিজের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেন। আগে যে জিনিসটি প্রয়োজন ছিল না সেটাও প্রয়োজন মনে হতে শুরু করে। বেশি টাকা এলেই বেশি কেনাকাটা, বেশি খরচ, বেশি বিলাসিতা, এভাবেই ধীরে ধীরে পুরো আয় শেষ হয়ে যায়। কিন্তু বুদ্ধিমান মানুষ আয় বাড়ালে খরচ বাড়ায় না, সঞ্চয় বাড়ায়। চাণক্যের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায়, বিপদের দিনে আসার আগে প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। কারণ বিপদ কখন আসবে সেটা কেউ জানে না। হঠাৎ চাকরি চলে যেতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, পরিবারে বড় কোনো প্রয়োজন দেখা দিতে পারে, অপ্রত্যাশিত কোনো খরচ সামনে চলে আসতে পারে। সেই সময় যদি আপনার হাতে কোনো সঞ্চয় না থাকে, তাহলে আপনাকে অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হতে পারে। তাই আয় হাতে আসার পর প্রথমেই সমস্ত টাকা খরচ করবেন না। প্রথমে নিজের ভবিষ্যতের জন্য একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন, তারপর প্রয়োজনীয় খরচ করুন, আর ধীরে ধীরে এমন একটি সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন যাতে কঠিন সময় এলেও আপনাকে ভেঙে পড়তে না হয়। তবে একটা কথা মনে রাখবেন, সঞ্চয় মানে কৃপণতা নয়, সঞ্চয় মানে নিজের ভবিষ্যৎকে সম্মান করা। আজ আপনি নিজের কিছু ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবেন,
কিছু অপ্রয়োজনীয় খরচকে না বলবেন, যাতে আগামীকাল প্রয়োজনের সময় অন্যের কাছে হাত পাততে না হয়। মনে রাখবেন, যে মানুষ নিজের টাকার উপর নিয়ন্ত্রণ করতে পারে, একদিন সেই মানুষই নিজের জীবনের উপরেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই যত কমই আয় করুন না কেন, সঞ্চয়ের অভ্যাস আজ থেকেই শুরু করুন, কারণ ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করে। নাম্বার 3, সুযোগ চিনতে শেখার চোখ। তৃতীয় যে জিনিসটি সবসময় নিজের সঙ্গে রাখতে হবে সেটি হলো সুযোগ চিনতে পারার ক্ষমতা। জীবনে সুযোগ সবার কাছেই আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবাই সেই সুযোগ দেখতে পায় না, কারণ সুযোগ সবসময় সুন্দরভাবে সাজানো অবস্থায় আমাদের কাছে আসে না। অনেক সময় সুযোগ আসে কোনো সমস্যা, প্রয়োজন বা অসুবিধার আকারে। একজন সাধারণ মানুষ যখন কোনো সমস্যাকে দেখে, তখন সে হয়তো বলে, কি বিপদ, এই সমস্যার কারণে এত ঝামেলা হচ্ছে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ একই সমস্যাকে একটু অন্যভাবে দেখে। সেভাবে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, আর আমি যদি এই সমস্যার সমাধান করতে পারি, তাহলে মানুষের জন্য কি মূল্য তৈরি হবে। এই চিন্তার পার্থক্যই একজন সাধারণ মানুষ আর একজন সুযোগ সন্ধানী মানুষের মধ্যে বড় পার্থক্য তৈরি করে। ধরুন কোনো এলাকায় মানুষের একটি নির্দিষ্ট জিনিসের খুব প্রয়োজন হচ্ছে। অধিকাংশ মানুষ শুধু সেই প্রয়োজনের কথা বলবে। কেউ বলবে এই জিনিসটা এখানে পাওয়া যায় না, কেউ বলবে এটার জন্য অনেক দূরে যেতে হয়, কেউ আবার বলবে এটা পাওয়া গেলে খুব ভালো হতো। কিন্তু একজন উদ্যোক্তা তখন ভাববে, মানুষের যখন এই জিনিসটির প্রয়োজন আছে, তাহলে আমি সেই জিনিসটা পূরণ করতে পারি। সেখান থেকে শুরু হতে পারে একটা ছোট ব্যবসা, একটা নতুন কাজ বা একটা নতুন আয়ের পথ। এটাই হলো সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা। তাই জীবনে শুধু টাকা কোথায় আছে সেটা খুঁজবেন না, বরং মানুষের সমস্যা কোথায় আছে সেটাও খুঁজুন। নিজেকে প্রশ্ন করুন, মানুষ কি চায়, কোন জিনিসের অভাব রয়েছে, কোন কাজ করতে মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছে, কোন কাজটি মানুষ নিজেরা করতে পারছে না, কোন কাজটি সহজ করে দিলে মানুষ তার বিনিময়ে টাকা দিতে প্রস্তুত। এই প্রশ্নগুলো করতে শুরু করুন, কারণ অনেক সময় টাকার সুযোগ টাকা হিসাবে আপনার সামনে আসে না, সমস্যা হিসাবে আসে। যে মানুষ শুধু সমস্যা দেখে ভয় পায়, সে সমস্যাকে বোঝা মনে করে, কিন্তু যে মানুষ সমস্যার ভিতরে সমাধান খুঁজে পায়, সে সেই সমস্যাকেই নিজের সুযোগে পরিণত করতে পারে। মনে রাখবেন, যেখানে মানুষের প্রয়োজন আছে, সেখানেই কোনো না কোনো সুযোগ লুকিয়ে থাকতে পারে। তাই চোখ খোলা রাখুন, মানুষের প্রয়োজন বুঝুন এবং সমস্যার সমাধান করতে শিখুন, কারণ সুযোগ সবসময় দরজায় কড়া নাড়ে না, অনেক সময় তাকে চিনে নিয়ে নিজের হাতেই দরজা খুলে দিতে হয়। নাম্বার 4, সংযম। এবার আসছে সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি, সংযম। অনেক মানুষ টাকা আয় করতে পারে, কিন্তু টাকা ধরে রাখতে পারে না, কারণ তাদের নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ নেই। দামি ফোন চাই, দামি পোশাক চাই, অপ্রয়োজনীয় জিনিস চাই, বন্ধুকে দেখিয়ে খরচ করতে চাই, সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনকে ধনী দেখাতে চাই। কিন্তু মনে রাখবেন, দেখতে ধনী হওয়া আর সত্যি আর্থিকভাবে শক্তিশালী হওয়া এক জিনিস নয়। আপনি যদি আজ অন্যকে দেখানোর জন্য খরচ করেন, তাহলে আগামীকাল নিজের প্রয়োজনের সময় সেই টাকা আপনার কাছে থাকবে না। চাণক্যের নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির একটি হলো, নিজের ইন্দ্রিয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ নিজের শক্তিকেই নষ্ট করে। তাই টাকা হাতে এলে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার প্রয়োজন নাকি শুধু আমার ইচ্ছা? এই একটি প্রশ্ন আপনার বহু অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি করে। নাম্বার 5, সময়ের মূল্য বোঝার অভ্যাস। এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রে, সময়। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় চলে গেলে তা আর ফিরে আসে না। প্রতিদিন ধনী এবং দরিদ্র দুজনেই 24 ঘন্টা সময় পায়, কিন্তু পার্থক্য তৈরি হয় তারা সেই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করছে তার উপর। আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় ভিডিও দেখেন, অকারণে সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, অন্যের জীবন নিয়ে আলোচনা করেন, অথবা শুধু ভাগ্য বদলানোর অপেক্ষায় থাকেন, তাহলে আপনার পরিস্থিতি বদলাবে কিভাবে? আপনার সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই প্রতিদিন নিজের জন্য কিছু রাখুন, শেখার জন্য, কাজ শেখার জন্য, ব্যবসার পরিকল্পনা করার জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য। মনে রাখবেন, সময়কে সম্মান না করলে টাকা আপনাকে সম্মান করবে না। তাহলে এই 5টি জিনিস কি? প্রথম, জ্ঞানের পুঁজি। দ্বিতীয়, সঞ্চয়ের অভ্যাস। তৃতীয়, সুযোগ চিনতে পারার চোখ। চতুর্থ, সংযম। পঞ্চম, সময়ের মূল্য বোঝার অভ্যাস। এই 5টি জিনিস আপনার কাছে থাকলে আপনি আজই ধনী হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এগুলো আপনার মধ্যে এমন একটা অভ্যাস তৈরি করতে পারে যা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার পথ তৈরি করে। কারণ সত্যিকারের সম্পদ শুধু ব্যাংকের ব্যালেন্সে থাকে না, সম্পদ তৈরি হয় মানুষের জ্ঞান, দক্ষতা, সিদ্ধান্ত, অভ্যাস এবং সময় ব্যবহারের মাধ্যমে। শেষ কথাটি মনে রাখবেন, একজন দরিদ্র মানুষের সবচেয়ে বড় সমস্যা সবসময় তার পকেটে টাকা থাকা নয়। অনেক সময় সবচেয়ে বড় সমস্যা হলো
সে নিজের পরিস্থিতিকে চিরস্থায়ী বলে মেনে নেয়। সে ভাবে আমার টাকা নেই, তাই আমি কিছু করতে পারবো না। কিন্তু চিন্তাটা যদি বদলে যায়, যদি সে ভাবে আমার টাকা কম কিন্তু আমি শিখতে পারি, আমার সুযোগ কম কিন্তু আমি সুযোগ তৈরি করতে পারি, আমার আয় কম কিন্তু আমি খরচ নিয়ন্ত্রণ করতে পারি, আমার কাছে টাকা নেই কিন্তু আমার কাছে সময় আছে, তাহলে সেখান থেকেই পরিবর্তনের শুরু হতে পারে। তাই আজ থেকে নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করুন, আমি শুধু টাকা উপার্জনের চেষ্টা করব না, আমি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করব যে টাকা উপার্জন করতে পারে, টাকা ধরে রাখতে পারে এবং সেই টাকা সঠিক জায়গায় ব্যবহার করতে পারে। কারণ দরিদ্র থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো নিজের চিন্তা ভাবনাকে বদলানো। আর মনে রাখবেন, টাকা আপনার জীবনের গন্তব্য নয়, টাকা হলো আপনার লক্ষ্য পূরণের একটি শক্তিশালী মাধ্যম। আপনার যদি আজকের এই 5টি সূত্রের মধ্যে কোনো একটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।